আরে নীলু বোন, এই মতি তো সমুদ্রে পাওয়া যায়, তোমার বাসা এটা কি করছে? বিকেল বেলা ছিল। মিঠুটিয়া নিজের ছেলে চিঙ্কুটিয়ার সাথে গাছে বসেছিল। ওদের সাথে দেখা করতে গোল্ডি বাজ আসে। দেখ চিঙ্কু, তোর জন্য কি এনেছি। আরে বাহ, কাঁচা লঙ্কা। আরে গোল্ডি গল, তুমি তো এত অহংকারী পাখি, তার সত্ত্বেও আমার বাচ্চার জন্য খাবার এনেছো তুমি? আমি নীল পাহাড়ের দিকে গেছিলাম, ওখানে কাঁচা লঙ্কার গাছ দেখলাম, তাই মিঠুর জন্য নিয়ে এলাম। আচ্ছা বাবা, গোল্ডি কাকু আমার জন্য এত ভালোবেসে এ লঙ্কা এনেছে, তুমি এত প্রশ্ন করছো কেন? এটা বলে চিঙ্কু কয়েক সেকেন্ডের মধ্যে সেই লঙ্কা শেষ করে ফেলে। আর হঠাৎ ওর পেটে জোরে ব্যথা হতে লাগে। আহ আহ আহ, বাবা খুব ব্যথা করছে। বাবা, তুমি তো ভালোই ছিলে, কি হয়ে গেল তোমার? বিষাক্ত লঙ্কা খাইয়েছি আমি, তার মানে কিছুদিনের মধ্যে মরে যাবে। বদমাশি গল, এরকম কেন করলি তুই? আমার বাচ্চাকে মেরে তুই কি বা লাভ করবি? তুই যদি একে বাঁচাতে চাস তাহলে আমার একটা কাজ করতে হবে। কিছুদিন আগে একটা পাখির পরিবারকে আমি মেরে খেয়েছিলাম, তখন বাঁদর জ্যোতিষী বলল এর অভিশাপ লেগেছে আমার উপর, আর আমি কালকে মরে যাব। কিন্তু বাঁচার একটা রাস্তা আছে। টয়ল্যান্ড জঙ্গলে একটা নীল পাখি আছে, সে অনেক বছর ধরে একটা মতির রক্ষণাবেক্ষণ করছে, আর ওটা যদি আমি খেয়ে নিই তাহলে বেঁচে যাব। কিন্তু ওটা আমি ধরতেই পারবো না, শুধু খেতেই পারবো। তুমি যে করেই হোক ওইটা আমাকে এনে দাও। যে আমি ঠিক হব, সঙ্গে সঙ্গে তোমার বাচ্চাকে আমি গিয়ে খুব ভালো ওষুধ খাইয়ে ওকে বাঁচিয়ে নেব। এখন মিঠুর কাছে ওর কথা শোনা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর 2 ঘন্টার রাস্তা চলার পর সে টয়ল্যান্ড জঙ্গলে পৌঁছে যায়। ওখানে সে অনেক ধরনের পাখি দেখে, আর সেখানে সে নীল রঙের পাখি বসেছিল। বন্ধু পাখিরা, কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি ভাই। তুমি তো জঙ্গলে নতুনই, কোত্থেকে এসছো? আমি কিছুদিনের জন্য অতিথি হয়ে এসেছি, ভাবলাম এই জঙ্গলে কিছুদিন থাকি। তবে তো ভালোই কথা, আমাদের জঙ্গলে আসা সব পাখিরা আমাদের জঙ্গল খুব পছন্দ করে। এইভাবে সবাই ওর সাথে অনেকক্ষণ কথা বলে। আর তারপর পায়রা বলে, তো বলো, অতিথিকে বাড়িতে কে রাখবে? আমি তো চাই নীল পাখির বাসায় থাকতে। কেন না মিঠু দাদা, আপনি আমার সাথে আসতে পারেন, এটা তো আমার সৌভাগ্যের কথা দাদা। এটা শুনে তো মিঠুর খুশির ঠিকানা থাকে না, আর ওর সাথে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে ও নীলু পাখির বাসায় পৌঁছে যায়, যেখানে এক ঝিনুকের মধ্যে চকমকে মুক্ত রাখা ছিল। আরে নীলু বোন, এই মতি তো সমুদ্রে পাওয়া যায়, তোমার বাসা এটা কি করছে? আরে নীলু দাদা, একবার না এক শয়তান বাজ আমার পিছু নেয়, আর ওর থেকে বাঁচতে গিয়ে আমি আহত হয়ে যাই, আর আমি সমুদ্রে গিয়ে পড়ি। সেই সমুদ্রে আমার প্রাণ এক জলপরি বাঁচিয়েছিল, আর সেই আমাকে এই চমৎকারী মুক্তো দেয়। ও বলে যে এই মুক্তোতে কোনো মৃত্যু শয্যাশায়ী পাখির প্রাণ বাঁচানোর ক্ষমতা আছে, যে পাখি কখনো কাউকে দুঃখ দেয়নি, কখনো কারোর ক্ষতি করেনি। আমাকে এরকমই এক পাখির প্রাণ বাঁচানোর জন্য এটা ব্যবহার করতে হবে। এটা শুনে মিঠু শুধু এই প্ল্যান করে যে কখন নীলু শুয়ে পড়বে আর ও সেই মুক্ত নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। আচ্ছা মিঠু দাদা, এবার আমি শুচ্ছি, তুমিও শুয়ে পড়ো। সকালে দুজনে একসাথে ঘুরতে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে নীলু। তারপর দুজনে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন মিঠুর মনে হয় যে নীলু শুয়ে গেছে, তো ও উঠে সেই মুক্তোর কাছে যায়। এটা করতেই হবে, আমার বাচ্চার প্রাণের বিপদ। এটা বলে ও যেই সেই মুক্তোকে নিজের পাঁজায় তোলে, অমনি নীলু পাখি জেগে ওঠে। মিঠু দাদা, তুমি এটা কি করছো?
ওটা ওখানে রাখো। না, এই সময় তোমার কোনো কথা মানতে নারাজ। মিঠু নীলুকে সব কথা জানিয়ে দেয়, যেটা শুনে ও বলে, মিঠু দাদা, আমার কথা তো শোনো। মিঠুর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। মিঠু নিজের শক্ত ঠোঁট দিয়ে নীলুর ওপর আঘাত করতে লাগে, যে ও খুব আহত হয়ে যায়। আর ওকে আহত করে মিঠু সেখান থেকে চলে যায়। আর 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে নিজের জঙ্গলে পৌঁছায়। ও দেখে যে ওর ছেলে চিঙ্কু এখনো ব্যথায় কষ্ট পাচ্ছে, আর বাজ ওর পাশেই বসে আছে। তুই ওটা নিয়ে এলি তার মানে? দে, সকাল সকাল আমি যদি ওটা খেয়ে নিই, তাহলে আমার উপর থেকে ওই অভিশাপটা বিদায় হবে। এই মতিটা তোমায় আমি তবেই দেব যখন আমার বাচ্চাকে বাঁচানোর জন্য ওষুধটা তুমি আমাকে এনে দেবে। সকালে যে কোনো একটা ওষুধ এনে দিয়ে দেব, তারপর মতি খেয়ে চলে যাব। এমনিতে ওর বাচ্চাকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ ঠিক আছে, সকালে ওষুধ আমি এনে দিয়ে দেবো। তখনই সেখানে নীলু পাখিও এসে যায় আর বলে, মিঠু দাদা, ওর কথা শোনো না তুমি। এটা সেই বাঘ যার আক্রমণে আমি সাগরে গিয়ে পড়েছিলাম, আর সেই জলপরি আমাকে বাঁচায়। আর আমায় বলে যে এই মুক্ত দিয়ে তারই প্রাণ বাঁচাবে, যে কারোর কখনো ক্ষতি করেনি, কখনো কাউকে কষ্ট দেয়নি। কিন্তু এই বাজ খুবই দুষ্ট। আমি কি এই দিনটার জন্য এই মুক্তকে বাঁচিয়ে রেখেছিলাম, যে একটা দুষ্ট পাখি এই মুক্ত খেয়ে বেঁচে থাকবে, আর আগামী সময় ও আরো ছোট ছোট পাখিদের প্রাণ নেয়। ঈগলকে যদি আমি প্রাণে না বাঁচাই, তাহলে এই আমার বাচ্চাকে তো মেরে ফেলবে। এখন আমি সব বুঝতে পেরেছি মিঠু দাদা। যে পাখিকে খাওয়ানোর জন্য জলপরি আমাকে এই মুক্তটা দিয়েছিল, সে তো তোমার ছেলে চিঙ্কুই গো। তুমি এই মুক্তটা ওকে খাইয়ে দাও, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। মানেটা কি তোমার? এবার মিঠু সব বুঝতে পেরে যায়। আর ও সঙ্গে সঙ্গে সেই মুক্ত নিজের ছেলেকে খাইয়ে দেয়। আর ওটা খেতে ওর বাচ্চা আনন্দে লাফিয়ে ওঠে। বাহ বাবা, আমি তো একদম ঠিক হয়ে গেলাম। তখনই সূর্য বেরিয়ে আসে, আর গোল্ডি বাজ জোরে জোরে চেঁচাতে লাগে। চিকুর পেটে ওই মতি আছে, চিকুকেই আমি এখনই খেয়ে নেব, তাহলে আমি বেঁচে যাব। এটা বলে ও চিঙ্কুর দিকে এগিয়ে যায়, যে তখনই ওর শরীর খারাপ হয়ে যায়, আর ওর পা ফসলে নিচে পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ওর প্রাণ অন্তঃছাড়া হয়। আমাকে ক্ষমা করে দাও নীল পাখি, আমি পাগল হয়ে গেছিলাম। চলো, এবার আমার দায়িত্বও তো শেষ হলো। আমি আসছি, এখন আমিও শান্তি মতো নিজের ঘরে শুতে পারবো। ঠিক আছে, তোমার সাথে দেখা করতে আমি আসবো, আর আমার বাচ্চাকেও নিয়ে আসবো। একদম মিঠু দাদা। এটা বলে নীলু পাখি খুশিতে আনন্দে লাফিয়ে লাফিয়ে জঙ্গল ফিরে যায়। আর চিঙ্কু মিঠুকে জড়িয়ে ধরে।